বিয়ে শাদী করেছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। কারণ আমাদের বগুড়া জেলা তো, এটা তো বগুড়া না জয়পুরহাট, বগুড়া। তো এই বগুড়া জেলায় মহাস্থান, আমি বদনাম করতেছি না আল্লাহর ওলির, কিন্তু আমাদের কি একটা ইয়াকিন হয়ে গেছে যে আরে বাবা অমুক পাড়ার একটা লোক, তার বাচ্চা হয় না, মাত্র 2টা খাসি কি লাগে নিয়ে গিয়ে ওখানে জবাই করে একেবারে তার বাচ্চা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। মহাস্থানের বাবার কোনো ক্ষমতা আছে বাচ্চা দিতে পারে? কিন্তু আমাদের মধ্যে এই ধারণাটা আছে না নাই? এরকম ধারণা মহাস্থানীর বাবা বাচ্চা দিতে পারে, কি ধারণা কত বলেন না? কি এটা? শিরিক। এই শিরিক গুনাহ যদি থাকে, আল্লাহতে আর বান্দাতে তালাক হয়ে যায়, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, তার সব আমল ঈমান সব বরবাদ হয়ে যায়। আরো অনেক রকমের এইরকম শিরকি আকীদা আমাদের মধ্যে এখনো আছে, নাউজুবিল্লাহ। এইটা থেকে আমাদের মুক্ত হতে হবে। আমরা মাজারে যে যাব, আমরা সেখানে সালাম দিব, দোয়া করব, এতটুকু নিষেধ নাই। আল্লাহ রসুল বলছেন জুরু, তোমরা জিয়ারত করো, কিন্তু এইরকম ধারণা নয় ওইখানে গেলেই আমার একটা বিপদ দূর হয়ে যাবে, আমার বিপদ মুক্ত হয়ে যাবে, আমার বাচ্চা হবে, এরকম ধারণা করা সরাসরি কি বলেন? শিরিক। ঈমানও শেষ, আমলও শেষ। শুধু তাই নয়, আমি গত বছরে এক জায়গায় মাহফিলে গেছি, পাশে একটা কবর, একজন ভোটে দাঁড়াবে, সে নিয়ে যায় 1000 টাকা, না 10,000 টাকার একটা বান্ডিল এরকম কবরের মধ্যে দিল খালি। আমি বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন ওখানে দিছে? তার ইয়াকিন যা, বাবার অনেক ক্ষমতা, নাউজুবিল্লাহ মিন যালিক। কোন মানুষ যদি মারা যায় তার ক্ষমতা থাকে? নবীজি বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। কোন মানুষ যদি মারা যায়, সে ওলি হোক, আবদাল হোক, গস হোক, কুতি হোক, কুতুব হোক, এমনকি নবী রাসূল হোক, তাদের সমস্ত আমল বন্ধ হয়। ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। একমাত্র ভালো মন্দ করানোর মালিক, ক্ষমতা কে রাখেন? আল্লাহ রাখেন। এরকম করে 10,000 টাকার একটা বান্ডি ফেলে দিল, যাই হোক ওখান থেকে আর আবার মাদ্রাসা নিয়ে নিল। তাই বললাম যে এই ধরনের আকীদা তো একেবারে খারাপ। বলছে যে না, বিরাট ক্ষমতা আছে। ক্ষমতা যত থাক, মারা যাওয়ার পরে আর ক্ষমতা নবী বলেন থাকে না। ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না। আর বাচ্চা কাচ্চা দেওয়া, সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, এই ক্ষমতা কি কোনো দুনিয়ার মানুষের হাতে? কার হাতে বলে? আমরা আজ থেকে বিশ্বাস করব আমাদেরকে সম্মান দিতে পারে, আমাদের ইজ্জত দিতে পারে, আমাদেরকে বেইজ্জতি করতে পারে। কে পারে? একমাত্র আল্লাহ পারেন না, কোনো মানুষ পারে? এরকম ধারণা করা শিরিক। এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। যা হোক, যে কথা বলছিলাম, কবিরা গুনাহ সমূহ থেকে যদি আমরা নিজেদেরকে, আল্লাহ বলেন যে তোমরা যদি বিরত থাকতে পারো যেগুলি কবিরা গুনাহ, সেগুলোর থেকে যেগুলি নিষিদ্ধ, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলেন আমি তোমাদের কাফফারা করব, তোমাদের ছোট ছোট যে সমস্ত সগীরা গুনাহ এগুলি এমনি এমনি মাফ হবে। ওয়া নুদখিলকুম, এবং আমি আল্লাহ তোমাদেরকে ঢুকাইয়া দিব কোথায়? মুদখালান কারীমা, সম্মানীয় জায়গায়, অর্থাৎ আল্লাহর জান্নাতে আল্লাহ পাক দান করবেন। বড় বড় গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মানুষের জীবনে যদি গুনাহ হয়েই যায়, হতেই পারে, তাহলে কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। খাইরিল খাত্তাউনাত তাওয়াবুন, আর সর্বোত্তম গুনাহগার হলো ওই লোক গুনাহ করার পরে যে তওবা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তওবা করে। মানুষের জীবনে ঈমানের সঙ্গে যদি একটা কাজ আছে, সওয়াবের কাজ, নেক আমল, এগুলি যদি বান্দা করে, যেমন বললাম নামাজ, যেমন রোজা, যেমন হজ, যেমন যাকাত, যেমন সত্য কথা বলা, এগুলি করলে মানুষের আমল নামায় সওয়াব হয়। কি হয়? সওয়াব হয়। যেমন সত্য কথা বলাটা হাদিস শরীফে সরাসরি আসছে সওয়াব। ইন্নাস সিদকা বিররুন, সত্য বলাটা হলো সওয়াব, নেকি। সুবহানাল্লাহ বলি। সব সময় কথাটা সত্য বলবেন, এইটাই হলো নেকি। আমাদের যারা পালালো, এদের এত মিথ্যা কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা যেমন কোরআন শরীফের পুরা হাফেজ, এরা ছিল মিথ্যার পুরা হাফেজ। সারা পৃথিবীর মধ্যে এরা হাফেজে একেবারে কাযযাব। খ্রিস্ট দিনের মধ্যে একটি দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। নবীজি বলেন ফাকসিরু আলাইয়া সালাহ, জুমার দিনই তোমরা একটি আমল বেশি করবে, দরুদ শরীফ বেশি পড়বে। কি পড়বেন বলেন? দরুদ শরীফ। ফাইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া, তোমাদের দরুদ আমি নবী আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এক বর্ণনায় আসছে দরুদ পড়নেওয়ালা তার বাপের নাম সহ নবীজির কাছে ফেরেশতারা নিয়ে গিয়ে দরুদ পেশ করে, যে অমুকের ছেলে অমুক দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। এক বর্ণনায় আসছে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এক সময় তো আপনি মৃত্যুবরণ করবেন, এক সময়ে কবরে মাটির সঙ্গে মিশে যাবেন, তখন কি হবে? তখন কি এই দরুদ আপনার কাছে পেশ করা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন আইয়াকুলা আসাদাল আম্বিয়া, নবীদের দেহকে মাটি খেয়ে ফেলবে, নিশ্চিহ্ন করবে, এটা মাটির জন্য হারাম। বরং নবীরা কবরে জীবিত। সুবহানাল্লাহ। হাইয়ুন ইউরজাকু, তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য জুমার দিনের বেশি আমল, দরুদ শরীফ আপনারা পড়বেনই। কমপক্ষে আজকে নিয়ত করে নেন, জুমার রাতে হোক, এই যে জুমার দিন শুরু হয়ে গেছে, জুমার দিন শুরু হয়ে গেছে, কমপক্ষে 100 বার করে দরুদ শরীফ জুমার দিনই পড়বেন। দরুদের দ্বারা নবীজির সঙ্গে একজনের ভালোবাসা হয়। নবীর ভালোবাসার নামই হলো ঈমান, নবীর ভালোবাসার নামই হলো ইসলাম। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, সে যতক্ষণ না পর্যন্ত আমি নবী আমাকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। মিওয়ালিদিহি, তার পিতামাতার থেকে, ওয়ালাদিহি, তার সন্তান থেকে, এবং দুনিয়ার যে কোনো ব্যক্তির থেকে। আসলে পিতামাতাকে মানুষ ভালোবাসে কেন বলেন তো? শ্রদ্ধা, সম্মান। বড়দেরকে মানুষ ভালোবাসে শ্রদ্ধার জন্যে, তাদের সম্মান করার জন্যে। এক শ্রেণীর মানুষকে ভালোবাসে মানুষ, তাকে শ্রদ্ধা করে ভালোবাসে। আর এক শ্রেণীর ভালোবাসা স্নেহ করে ভালোবাসা। বাচ্চাদেরকে মানুষ কি জন্য ভালোবাসে? স্নেহ করে, আদর করে। জামিউন নাস, আর এক শ্রেণীর মানুষকে সমসাময়িক অথবা একসঙ্গে তাদের লেনদেন, উঠা বসা অথবা পড়াশোনা সমসাময়িক হওয়ার কারণে তাদের সঙ্গে ভালোবাসা। এ আমার বন্ধু, একসঙ্গে আমরা লেখাপড়া করেছি, এই জন্য ভালোবাসা। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটার কথাই বলেন, সম্মানের ভালোবাসা হোক, স্নেহের ভালোবাসা হোক, অথবা সমসাময়িক বন্ধু বান্ধব হিসাবে
ভালোবাসা হোক, যে কোনো ভালোবাসাই হোক না কেন, সকল ভালোবাসার চাইতে নবীকে যদি আমরা বেশি ভালোবাসা না দিতে পারি, প্রকৃত ঈমানদার আমরা হতে। নবীকে ভালোবাসা মানে কি? নবীর সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন করা, নবীর সুন্নত মতো জীবনে আমাদের আমল করা, এটাই হলো নবীর সঙ্গে ভালোবাসা। হাদিস শরীফে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে আমি ভালোবাসি সব কিছু থেকে, তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি না, কারণ আমি বেঁচে থাকলে তো আমার আমল, আমি বেঁচে না থাকলে কি আমল? আমি সব থেকে ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসা আপনাকে দিতে পারি না, কারণ আমার জানকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, ওমর এখনো ঈমানদার হওনি, এখনো ঈমানদার হওনি। আল্লাহে, আল্লাহর কসম, তোমার জান থেকেও আমি নবী আমাকে ভালোবেসে বেশি বাসতে হবে। আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিন, নবীরা হলো মুমিনদের জানের চাইতেও বেশি নিকটে। সুবহানাল্লাহ। আমি আমার জানকে যতটা ভালোবাসতে না পারি, প্রাণকে জীবনকে যতটা ভালো না বাসতে পারি, কে বলছেন? এখন না, পরে আমি মাহফিলে আছি, পরে কথা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বাদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলান, এখন আমি আমার জানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসতে পারি। আল্লাহর হাবিব বলেন, ওমর এখন তুমি প্রকৃত ঈমানদার। অতএব আমাদের জীবনের চাইতেও নবীর জন্য ভালোবাসা আমাদের বেশি লাগবে, তাছাড়া কিন্তু প্রকৃত ঈমানদার আমরা হতে পারি। তো আল্লাহর নবীর ভালোবাসা নবীর সুন্নতের উপরে আমল করে আমাদের দেখাতে হবে। নবীজি বলেন, জুমার দিনে তোমরা বেশি দরুদ শরীফ পড়বে। এই দরুদগুলি আমি নবী আমার কাছে পেশ করা হয়। নবীজি আরো একটা আমলের কথা বলেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। কত সূরা? 114 সূরা। 114টি সূরার একটি সূরা, তার নাম সূরা কাহাফ। কি নাম? সূরা কাহাফ। এই বেলা ডোবার থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত এই সূরাটা আপনারা তেলাওয়াত করার চেষ্টা করবেন। কোন সূরার কথা বললাম? সূরা কাহাফ। প্রত্যেক জুমার দিনই এই সূরাটা পড়বেন। নবীজি বলেন, যারা এটা মাসালায় আসছে ফিকহের কিতাবে, এই মাগরিবের নামাজের সময় থেকে নিয়ে আপনি একবারে জুমার আগ পর্যন্ত তেলাওয়াত করতে পারেন। এই বিরাট একটা সময় আপনার জন্য অবকাশ। কোন ব্যক্তি যদি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে, নবীজি বলেন এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত ঈমানি নূর তার কপালে চমকাতে থাকে। ঈমানি নূর তার কপালে, তার পেশানিতে কি করে? চমকায়। কোন ব্যক্তির ওই জুমাই যদি পরবর্তী জুমা পর্যন্ত মৌত হয়, আশা করা যায় ঈমানের হালতে তার মৌত হতে পারে। বলি সুবহানাল্লাহ। কারা কারা একটু পড়ার নিয়ত করলেন ভাই? সবাই পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এমনি করে ঈমানি মৌতের আরেকটি আমলের কথা আমাদের নবী আমাদেরকে বলেছেন। নবীজি বলেন, মান গাদা ইলা সালাতিস সুবহে গাদা বিরায়াতিল ঈমান। সুবহানাল্লাহ।
কোন মানুষ আজান শোনার পরে যদি ফজরের নামাজে মসজিদে হাজিরি হয়, মসজিদে গিয়ে হাজির হয়, নবীজি বলেন গাদা বেরায়াতিল ঈমান, সে যেন ঈমানের ঝান্ডাবাহী। কিসের ঝান্ডা? ঈমানের পতাকা, ঈমানের ঝান্ডা। সুবহানাল্লাহ। আজকাল তো রাজনীতি অনেকগুলা চলতেছে, আবার অনেকগুলা বন্ধও আছে। তাদের বদ আমলের কারণে, বদ খাসলতের কারণে আল্লাহ তাআলার গজব তাদের উপরে পড়েছে। যদি তারা তওবা ইস্তেগফার করে, পূর্বেকার সবগুলি গুনার জন্য ক্ষমা চেয়ে যদি ফিরে না আসে, গজব থেকে বাঁচতে পারবে না। পারবে? পারবে না। মনে করুন আমি আপনাদের এখানে কথা বলতে আসছি, অনেক জায়গায় আমরা কথা বলতে গেলে এইখানে একটা পকেটে একটা বাজে দেয়। চরমনায়ের মাহফিল হলে ওরা একটা হাত পাকা লাগায় দেয়। এই হাত পাকা কি কি বুঝেন? যদি এখানে হাত পাকা লাগানো হয় তা আপনারা কি বুঝবেন? আমি কি করি? চরমনায়ের আমি প্রতীক আমার আছে, আমি চরমনায়ের দলের। যদি এখানে ধানের শীষ কেউ লাগায় তাহলে বিএনপি। কেউ যদি লাঙ্গল লাগায়, নিষিদ্ধ হয়েছে মোটামুটি ভাবে জনগণের কাছে। যদি কেউ নৌকা লাগায় তাহলে কি বুঝবেন? আওয়ামী লীগ। তো বিশ্বনবী বলে ফজরের নামাজে যারা মসজিদে যায় তারা ঈমানের ঝান্ডাবাহী। সুবহানাল্লাহ জোরে বললেন না? আচ্ছা, ঈমানের ঝান্ডা যদি থাকে, দুনিয়ার একটা লাঙ্গল, একটা সামান্য প্রতীক, একটা পাখা, একটা ধানের শীষ লাগালেই দল কোনটা বোঝেন? তো ফেরেশতারা বোধহয় ঈমানের ঝান্ডা থাকলে বুঝবে না যেটা আল্লাহর দলের লোক, এটা ঈমানদার লোক, এর জানটা ঈমানের সঙ্গেই নিতে হবে। ঠিক না বেঠিক? এই জন্য ঈমানের সাথে মৌত আমাদের হোক, এই চেষ্টা, এই আমল কে করবে? আমাদেরকেই করতে হবে। এজন্য ফজরের জামাতে অবশ্যই আমরা মসজিদে গিয়ে হাজির হব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াতে তেলাওয়াত, কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা সূরা নিসা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন তাসতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, ইন তাসতানিবু, তোমরা যদি বিরত থাকতে পারো, পরহেজ থাকতে পারো, নিজেকে বাঁচাতে পারো। কার থেকে? কাবাইরা, যেগুলো বড় বড় গুনাহ, সেগুলো গুনার থেকে। মা তুনহাউনা আনহু, যেগুলি নিষেধ করা হয়েছে। মিথ্যা বলা স্বভাব, মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। সত্য বলা আমল, সওয়াব। বলি সুবহানাল্লাহ। তার বিপরীতটাই সত্য। মানুষের সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। মানুষের সম্মানের উপরে আঘাত দিয়ে কথা বলা বা সম্মান নষ্ট করা কবিরা গুনাহ। পিতামাতাকে গালি দেওয়া কবিরা গুনাহ। এতিমের সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ। এমনকি এই যে মসজিদ, আল্লাহ তাআলা অবশ্য বলেছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর মসজিদকে আবাদ করতে পারে। কার দ্বারা মসজিদ আবাদ হয়? আল্লাহ বলেন যারা আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা রাখে তাদের দ্বারাই আল্লাহ তাআলার মসজিদ আবাদ হয়। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকগুলো মসজিদ, মডেল মসজিদ বানানো হয়েছে। আমাদের নওগাঁতে একটা মডেল মসজিদ, সেখানে এসি লাগাই দিয়েছে,
এসির উপরে কভারটা ঠিক আছে, ভিতরে কিচ্ছু নাই। আচ্ছা বলেন তো, এইরকম এসি মসজিদে সরকারিভাবে লাগাই দিয়ে গেছে, এটা ঠিক কাজ করেছে, তাই না? কি কথা! মোদি মসজিদ ভাঙলো, তোমরা মসজিদে ভগিযোগী করলে, কি তফাৎ হলো? হ্যাঁ, সারা পৃথিবী আজ অশান্তি, গোটা দুনিয়ায় আজ অশান্তি আর অশান্তি, শুধু আমাদের দেশ না। লক্ষ্য করে দেখেন, এই যে বিশেষভাবে হুমকি ধমকি চলতেছে, সেই কি হলো না হলো কাশ্মীরে, এরা বলতেছে যে একেবারে প্রথম ওখান থেকে একবারে কয়েক হাজার মাইল দূরের থেকে বলতেছে ওরা করেছে। এত তারা সূক্ষ্ম দৃষ্টি রাখে, কোনো যাচাই বাছাই কিচ্ছু লাগে না, এমনি মুখস্থ সব বলে দিতে পারে। এত তীক্ষ্ণ, এত ব্রেন যে অন্যায় করলেই কে করেছে মিনিটের মধ্যে বলে দিবে, কোনো যাচাই বাছাই লাগবে না। ওরা বলতেছে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে দৌড় দিচ্ছ, আন্তর্জাতিকভাবে তোমরা এটা তদন্ত করো, যদি এটা তদন্তে প্রমাণ হয় যা শাস্তি আমরা মাথা পেতে নিব। বলছেন না, তোমরাই করছো, তোমরাই করেছো, যুদ্ধ করা লাগবে তোমাদের সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। সারা পৃথিবীতে অশান্তি। এখন এই অশান্তির হাত থেকে আমরা বাঁচতে পারি কিসে? এই কথাগুলি আমি আমার নিজের জন্য যেন আসে, আপনাদের জন্য যেন ফায়দা হয়, এই দুটি কথাই আমি বলার উদ্দেশ্য করে এখানে বসেছি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন এইটার জন্য প্রথম শর্ত হলো ঈমান। যার ঈমান যত মজবুত, তার জন্য আল্লাহ পাক দুনিয়া, আখেরাত, কবর, হাসর, মিজান, ফুলসেরাত সব জায়গায় আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন যারা ঈমান আনলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, আর যারা নিজের ঈমানকে জুলুম থেকে বাঁচালো। জুলুম মানে শিরিক, অন্যায়, গুনাহ। গুনাহ থেকে, শিরিক থেকে ঈমানকে হেফাজত করতে হবে। আমরা যদি শিরিক ঈমানও আনি, শিরিকও করি, তাহলে এগুলো সব বিনষ্ট। এই ঈমানের তখন দাম থাকবে না। রান্না করলেন সরিষার তেল দিয়া, জিরা মশলা সব দিলেন, আবার মনে করলেন কোনটা কম হলো না হলো, আমি তো পুরোপুরি দিতে পারলাম না, পাশে একটু বালি আছে। ওই যে আজকে দেখলাম আমাদের কারি সাহেব আপনার ওই ডোমারের বালি নিয়ে আসছেন, ওই বালিও 3 মোট আর কি, 1-2 কেজি গোস্তের মধ্যে 3 মোট বালিও দিলেন। তা আবার মনে করলেন কি হলো না হলো, তেল কি কম হলো না বেশি হলো, আবার মনে করে একটু কেরোসিনের তেলও আবার দিলেন, বাড়িতে কেরোসিনের তেল আছে, বাতিটা দিয়ে জ্বালান লাগে না, এ ছোটাখানি কবিটাও দিয়ে দিই, এত তরকারি খাওয়া যাবে ভালোই। কি বলেন? ঠিক ঈমানের সাথে জুলুম, শিরিক যদি মিশ্রিত করেন, ওই ঈমানের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান আনলো আর নিজেকে জুলুম থেকে, ঈমানকে জুলুম থেকে বাঁচালো, উলাইকা লাহুমুল আমন, এরাই হবে নিরাপত্তা প্রাপ্ত, শান্তি প্রাপ্ত। উলাইকা হুম মুহতাদুন, আর এরাই হবে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমাদের দেশে বিভিন্ন স্থানে শিরিক চলতেছে, আমরা ইমানদারদের মধ্যে দারুণ ভাবে, নাউজুবিল্লাহ। বলবেন কেমন ভাবে? এখনো আমাদের মা বোনদের মধ্যে একটা এইরকম স্বভাব আছে, বিয়ে করলো, বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন আমি বাচ্চা দেওয়ার মালিক আমি, ছেলে দেই মেয়ে দেই, যাকে ইচ্ছা করি তাকে ছেলে দেই, যাকে ইচ্ছা করি তাকে মেয়ে দেই, যাকে ইচ্ছা করি উভয়টাই দেই, আবার যাকে ইচ্ছা করি কোনোটাই দেই না। এটা কার ইচ্ছা? একমাত্র। বিয়ে শাদী করেছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, কারণ আমাদের বগুড়া জেলে তো
এটা তো বগুড়া না জয়পুরহাট? বগুড়া। তো এই বগুড়া জেলায় মহাস্থান। আমি বদনাম করতেছি না আল্লাহর ওলির, কিন্তু আমাদের কি একটা ইয়াকিন হয়ে গেছে যে আরে বাবা অমুক পাড়ার একটা লোক, তার বাচ্চা হয় না, মাত্র 2টা খাসি কি লাগে নিয়ে গিয়ে ওখানে জবাই করে একেবারে তার বাচ্চা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। মহাস্থানের বাবার কোনো ক্ষমতা আছে বাচ্চা দিতে পারে? কিন্তু আমাদের মধ্যে এই ধারণাটা আছে না নাই? এরকম ধারণা মহাস্থানীর বাবা বাচ্চা দিতে পারে, কি ধারণা কত বলেন না? কি এটা? শিরিক। এই শিরিক গুনাহ যদি থাকে, আল্লাহতে আর বান্দাতে তালাক হয়ে যায়, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, তার সব আমল ঈমান সব বরবাদ হয়ে যায়। আরো অনেক রকমের এইরকম শিরকি আকীদা আমাদের মধ্যে এখনো আছে, নাউজুবিল্লাহ। এইটা থেকে আমাদের মুক্ত হতে হবে। আমরা মাজারে যে যাব, আমরা সেখানে সালাম দিব, দোয়া করব, এতটুকু নিষেধ নাই। আল্লাহ রসুল বলছেন জুরু, তোমরা জিয়ারত করো, কিন্তু এইরকম ধারণা নয় ওইখানে গেলেই আমার একটা বিপদ দূর হয়ে যাবে, আমার বিপদ মুক্ত হয়ে যাবে, আমার বাচ্চা হবে, এরকম ধারণা করা সরাসরি কি বলেন? শিরিক। ঈমানও শেষ, আমলও শেষ। শুধু তাই নয়, আমি গত বছরে এক জায়গায় মাহফিলে গেছি, পাশে একটা কবর, একজন ভোটে দাঁড়াবে, সে নিয়ে যায় 1000 টাকা, না 10,000 টাকার একটা বান্ডিল এরকম কবরের মধ্যে দিল খালি। আমি বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন ওখানে দিছে? তার ইয়াকিন যা, বাবার অনেক ক্ষমতা, নাউজুবিল্লাহি মিন যালিক। কোন মানুষ যদি মারা যায় তার ক্ষমতা থাকে? নবীজি বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। কোন মানুষ যদি মারা যায়, সে ওলি হোক, আবদাল হোক, গস হোক, কুতি হোক, কুতুব হোক, এমনকি নবী রাসূল হোক, তাদের সমস্ত আমল বন্ধ হয়। ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। একমাত্র ভালো মন্দ করানোর মালিক, ক্ষমতা কে রাখেন? আল্লাহ রাখেন। এরকম করে 10,000 টাকার একটা বান্ডি ফেলে দিল, যাই হোক ওখান থেকে আর আবার মাদ্রাসা নিয়ে নিল। তাই বললাম যে এই ধরনের আকীদা তো একেবারে খারাপ। বলছে যে না, বিরাট ক্ষমতা আছে। ক্ষমতা যত থাক, মারা যাওয়ার পরে আর ক্ষমতা নবী বলেন থাকে না। ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না। আর বাচ্চা কাচ্চা দেওয়া, সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, এই ক্ষমতা কি কোনো দুনিয়ার মানুষের হাতে? কার হাতে বলে? আমরা আজ থেকে বিশ্বাস করব আমাদেরকে সম্মান দিতে পারে, আমাদের ইজ্জত দিতে পারে, আমাদেরকে বেইজ্জতি করতে পারে। কে পারে? একমাত্র আল্লাহ পারেন না, কোনো মানুষ পারে? এরকম ধারণা করা শিরিক। এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। যা হোক, যে কথা বলছিলাম, কবিরা গুনাহ সমূহ থেকে যদি আমরা নিজেদেরকে, আল্লাহ বলেন যে তোমরা যদি বিরত থাকতে পারো যেগুলি কবিরা গুনাহ, সেগুলোর থেকে যেগুলি নিষিদ্ধ, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলেন আমি তোমাদের কাফফারা করব, তোমাদের ছোট ছোট যে সমস্ত সগীরা গুনাহ এগুলি এমনি এমনি মাফ হবে। ওয়া নুদখিলকুম, এবং আমি আল্লাহ তোমাদেরকে ঢুকাইয়া দিব কোথায়? মুদখালান কারীমা, সম্মানীয় জায়গায়, অর্থাৎ আল্লাহর জান্নাতে আল্লাহ পাক দান করবেন। বড় বড় গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মানুষের জীবনে যদি গুনাহ হয়ে যায়, হতেই পারে, তাহলে কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। খাইরিল খাত্তাউনাত তাওয়াবুন, আর সর্বোত্তম গুনাহগার হলো ওই লোক গুনাহ করার পরে যে তওবা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তওবা করে।
মানুষের জীবনে ঈমানের সঙ্গে যদি একটা কাজ আছে, সওয়াবের কাজ, নেক আমল, এগুলি যদি বান্দা করে, যেমন বললাম নামাজ, যেমন রোজা, যেমন হজ, যেমন যাকাত, যেমন সত্য কথা বলা, এগুলি করলে মানুষের আমল নামায় সওয়াব হয়। কি হয়? সওয়াব হয়। যেমন সত্য কথা বলাটা হাদিস শরীফে সরাসরি আসছে সওয়াব। ইন্নাস সিদকা বিররুন, সত্য বলাটা হলো সওয়াব, নেকি। সুবহানাল্লাহ বলি। সব সময় কথাটা সত্য বলবেন, এইটাই হলো নেকি। আমাদের যারা পালালো, এদের এত মিথ্যা কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। এরা যেমন কোরআন শরীফের পুরা হাফেজ, এরা ছিল মিথ্যার পুরা হাফেজ। সারা পৃথিবীর মধ্যে এরা হাফেজে একেবারে কাযযাব।